এখন একটাই সমস্যা, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে আসছে না। অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে এসছে, কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আসছে না। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের যা কিছু সমস্যা আছে সব সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে থাকবে। তোমাদেরকে আর ব্যাংকেও যেতে হবে না, তোমাদেরকে কোনো আধার সেন্টারেও যেতে হবে না, কোনো অনলাইন সেন্টারেও যেতে হবে না। এই ভিডিওর মধ্যে আমি সব সমস্যার সমাধান আমি করে দেবো। তোমাদের কি কারণে টাকা ঢুকছে না এই সমস্যার সমাধানের জন্য এই ভিডিওটা আমার করা। প্রথমত হচ্ছে এই জুলাই মাসে 1,09,00,000 লোকের টাকা কিন্তু ঢুকে গেছে অ্যাকাউন্টে, অন্নপূর্ণা যোজনার টাকা। অনেক বাকি আছে, যেগুলো ছাঁটাই বাছাই করেছে তারা হয়তো কেউ চাকরি করে বা কোনো একটা সার্ভিস করে, সেই জন্য কিছু কিছু লোককে ছাঁটাই করেছে। আর যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো একটাই সমস্যা, তাদের অ্যাকাউন্টে টাকা মেরেছে, স্ট্যাটাসে দেখাচ্ছে ফেল দেখাচ্ছে, টাকাটা স্ট্যাটাসে পেমেন্ট ফেল দেখাচ্ছে। তো এটার মেন সমস্যা হচ্ছে ডিবিটি লিঙ্ক। আগে ডিবিটি লিঙ্ক হতো এনপিসিআই এর যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকে, এখন কিন্তু ডিবিটি লিঙ্ক হচ্ছে হাতের স্মার্টফোনটা থেকেই করতে পারবে, তুমি ঘরে বসে করতে পারবে। এটার জন্য কোথাও যেতে হবে না, সহজ স্টেপ। আগে এনপিসিআই অফিসিয়াল পোর্টাল থেকে হচ্ছিল, এখন আর একটা নতুন সাইট থেকে হচ্ছে ডিবিটি লিঙ্ক। এই ডিবিটি লিঙ্ক তোমার আছে কি না বা না থাকলে কিভাবে ডিবিটি লিঙ্ক করবে এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত জানিয়ে দেবো। ছোট্ট একটা ভিডিও দেখে নাও, শিখে নাও আর ডিবিটি লিঙ্ক করে নাও। তো চলো ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবে আর কীভাবে ডিবিটি লিঙ্ক না থাকলে করবে সেটা আমি দেখিয়ে দিই। চলো মোবাইল স্ক্রিনে যাই। তো তোমাদেরকে গুগলে চলে আসতে হবে, গুগলে এসে এখানে সার্চ বারে লিখতে হবে উমাং, UMANG, এটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করার পর প্রথমেই দেখো ফার্স্ট লেখা আছে ক্যাপিটাল লেটারে উমাং, এখানে টাচ করতে হবে। তো ওখানে টাচ করার পরে একটু নিচে চলে আসতে হবে, নিচে আসার পর এখানে লেখা আছে ভারত আধার সিডিং, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর এখানে লেখা আছে আধার সিডিং, এই আধার সিডিং এখানে টাচ করতে হবে। আধার সিডিংয়ে টাচ করার পর সামান্য কয়েক সেকেন্ড লোডিং নেবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার সাথে সাথেই তোমাকে এখানে টাচ করতে হবে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর তোমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তোমার আধার নাম্বারটি কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেটা দেখার জন্য তোমাকে এখানে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটি বসানোর পর এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। ক্যাপচাটি ঘরের মধ্যে বসানোর পর চেক স্ট্যাটাস লেখা আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার সাথে সাথে তোমার ওই নাম্বারে, আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি ফিল করে দিলে তুমি দেখতে পাবে তোমার কোন ব্যাংকের সাথে তোমার আধার ডিবিটি লিঙ্কটা আছে। আর যদি না থাকে সেই ব্যাংকের সাথে আধার ডিবিটি লিঙ্কটা যদি না থাকে, তাহলে এখানে যে আবার তোমাকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর এখানে যে আধার সিডিং লেখা আছে এখানে টাচ করতে হবে। ওখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আধার সিডিং ডিসিডিং, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর ইন্টারিয়র আধার, এখানে আধার নাম্বারটি বসাতে হবে। তারপর এখানে সিডিং বক্স দেখতে পাচ্ছ, সিডিং বক্সে টিক মারতে হবে। এখানে ব্যাংক আছে, তোমার যা ব্যাংক তুমি সেই ব্যাংক এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে ফ্রেশ সিডিং, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে তুমি ডিবিটি লিঙ্ক করতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে হবে। এখানে একবার অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্মেশন করে দিতে হবে। তারপরে এই বক্সে টিক মেরে দিতে হবে। এখানে বক্স দেখতে পাচ্ছি, বক্সে টিক মেরে দিতে হবে। বক্সে টিক মারার পর এখানে ক্যাপচা দেখতে পাচ্ছ, ক্যাপচাটি ঘরটির মধ্যে বসিয়ে দিতে হবে। ক্যাপচাটি ঘরটির মধ্যে বসানোর পর একটা ওটিপি যাবে তোমার ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে, সেই ওটিপিটি বসিয়ে দিয়ে ব্যাংকের সাথে আধার ডিবিটি লিঙ্কটি সাকসেস হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।